প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইলেকটিভ বেঙ্গলি রয়েছে CC4 বা GE4 সাধারণ বাংলা। এই বাংলা পেপারটি থেকে আমি তোমাদের অলরেডি 1 নম্বরের 15টি প্রশ্নের গুরুত্বপূর্ণ 15টি বাছাই করা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তোমরা চ্যানেল ভিজিট করলেই তোমরা প্রিভিয়াস ভিডিওতেই পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের বড় প্রশ্ন কি কি তোমরা পড়বে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য, সেই রকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং বাংলা সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট তোমরা জানোই যে এর টেক্সট বইটি খুঁটিয়ে একটু তোমাকে পড়তে হবে। কোনো নোটস বই সহায়িকা বইয়ের থেকে আমি বলবো টেক্সট বইটি খুঁটিয়ে যদি ভালো করে পড়া থাকে তোমাদের, তাহলে দেখবে বাংলায় তোমরা অনেক ভালোভাবে তোমরা কিন্তু প্রশ্নের অ্যান্সার করতে পারবে। কারণ 5 এবং 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু তোমাদের লাইন ধরে কিন্তু তুলে প্রশ্ন করা হয়, সেগুলি সাজেশান করা বা করে যাওয়াটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তবুও চেষ্টা করেছি, যারা কাজকর্ম করো, যারা সময় পাও না এবং যারা অন্যান্য কাজে ব্যস্ত রয়েছো, গ্র্যাজুয়েশনটি করতে চাইছো তাদের জন্য রয়েছে, এবং যারা ভালোভাবে পড়াশোনা করো তবুও পিভি স্টাডি ক্লাসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে সেগুলো একটু ভালো করে অনুশীলন করো, তাদের জন্য ভিডিওটি রয়েছে। তো দেখে নাও, ইলেকটিভ বেঙ্গলি CC4 GE4 বাংলা কথা সাহিত্য প্রবন্ধ। আমাদের 3টি মডুলে ভাগ করা থাকে, আশা করি সকলেই জানো, তবু একটু আলোচনা করে দিচ্ছি। মডুল 1-এ রয়েছে উপন্যাস, পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মডুল 2 ছোট গল্প, একালে ছোট গল্প সঞ্চয়ন। মডিউল 3 প্রবন্ধ সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর। এই 3টি মডিউলে রয়েছে ভাগ করা আমাদের বাংলা সিলেবাস। এখান থেকে আমি প্রথম মডিউল থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু আলোচনা করে দিই। প্রথমে দেখো 10 নম্বরের জন্য কি কি প্রশ্ন আমরা পড়বো মডিউল 1 থেকে। প্রথমেই পড়বো পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো, এই প্রশ্নটি পড়বো। এরপর পড়বো আমরা পল্লী সমাজ উপন্যাসে রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই দুটি প্রশ্ন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর পড়বো আমরা একটু সেভের জন্য পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে রমেশ চরিত্রটি আলোচনা করো এবং রমা চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে, রমেশ এবং রমা চরিত্র পড়বো, তার সাথে পড়বো নামকরণের সার্থকতা এবং রমেশের প্রেমী সর্বাপেক্ষা জটিল আলোচনা করো। এই 4টে প্রশ্ন আমাদের যদি ভালো করে করে নিই, আশা করি এখান থেকে একটি 10 নম্বরের প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। তোমরা আমি এতদিন দেখবে তোমরা কিন্তু বাংলার কোনো সাজেশান তোমরা এতদিন কোনো চ্যানেলে পাবে না। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের দিলাম। এরপর দেখবে বহু জায়গা থেকে এবার এই সমস্ত কোশ্চেনগুলো আগে পরে তৈরি করে কিন্তু দেওয়া হবে। যাই হোক, তোমরা সেখান থেকেও যদি দেখতে পারো অসুবিধা নেই, তবে তোমরা ভালো রেজাল্ট করো এটুকুই আমি চাইবো। এবং তোমাদের তোমরা জানো যারা পিভি স্টাডি ক্লাস প্রথম থেকে ফলো করছো, বিগত 4-5 বছর ধরে তোমাদের কিন্তু যেভাবে সাজেশন দেওয়া হয় সেগুলো তখন কিন্তু এত চ্যানেল ছিল না। ঠিক আছে, এবং যে কটি আমাদের চ্যানেল ছিল আমরা তোমাদের চেষ্টা করেছি যতটা পেরেছি সাহায্য করার। তো দেখে নাও, তারপর একটি প্রশ্ন দেখে নাও। পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রটি বিশ্লেষণ করে কাহিনী নিয়ন্ত্রণে তার ভূমিকা সম্পর্কে আলোচনা করো, অথবা পল্লী সমাজের সামাজিক আদর্শ বিকৃতির মাঝে সুস্থ সতেজ ভাবের প্রতীক বিশ্বেশ্বরী আলোচনা করো। এই বিশ্বেশ্বরী চরিত্রটি আমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে। ঠিক আছে, তোমরা যদি বলো কোন 3টি প্রশ্ন স্যার খুবই গুরুত্বপূর্ণ একটু বলে দিন, আমি তোমাদের পরে আমি লাস্ট মিনিটে বলে দেবো, তবে আমি চাইবো তোমরা এই 5টা প্রশ্নই ভালো করে নাও। ঠিক আছে, যদি রিস্ক না নিতে চাও, ঝুঁকি না নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই 5টি প্রশ্ন করে যেও। এবং 5-এর প্রশ্ন যেগুলো থাকে সেগুলো কিন্তু তোমাদের টেক্সট বই বেসে ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলো সহজে কিন্তু কমন দেওয়া যায় না। ঠিক আছে, অনেক জায়গায় তোমাদের হয়তো 2-3টি কোশ্চেন দিয়ে বলবে এগুলোই আসছে, তোমরা বিগত ভিডিও তাদের দেখবে, সেই সমস্ত জায়গায় দেখবে আদৌ বাংলায় 5 নম্বরেরগুলো বা অন্যান্য 10গুলো কিন্তু কমন আসে না। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু দেখে শুনে যেও, নাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু সাপ্লি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখে নাও, আমি তবুও 5 নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি, জাস্ট তোমরা একটু দেখবে। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ করিলেন। সমস্ত অপমান কি ছিল? বিশ্বেশ্বরী এসব নীরবে সহ করেছিলেন কেন? কারো কথায় কোনো বস্তুর লোডেতেই মা সেই জিনিসটিকে তোমার চারিদিক থেকে ঘা মেরে নষ্ট করে ফেলো না। কে কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছেন? সেই জিনিসটি কি?
বক্তার কাছে তার মূল্য কতখানি। মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে, বক্তার এরূপ উক্তির কারণ কি। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, এই ভয় হস্য হবে, হ্যাঁ ভুল। তুমি নীচ, অতি ছোট। কার এই উক্তি, কাকে সে নীচ বা ছোট বলে মনে করেছে, তাকে এরকম মনে করার কারণ কি ছিল। বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে আর হবে না, তা নিশ্চয়ই বলে দিচ্ছি। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে, এ কথা বলার কারণ কি। জাত আর কারুর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছিল, তার এই উক্তি করার কারণ কি, তাতে বক্তার মনোভাবের কি পরিচয় পাওয়া যায়। যে যতই বলুক না কেন, এতখানি বীজ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠতো না। কে কার সম্বন্ধে বলেছে প্রসঙ্গে উল্লেখ করো। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দেখো। মডেল 2 আমি খুব শীঘ্রই তোমাদের কোশ্চেনগুলো সেট করা হচ্ছে, আমি নিয়ে আসবো। তোমরা মডেল 1 থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়বে এগুলো করতে থাকো। এবং ছোট প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, 15টি প্রশ্ন, 15টি থেকে 20টি প্রশ্ন হয়তো আমি দিয়েছি, দেখে নেবে। সেগুলো একটু ভালো করে তোমরা পড়তে থাকো, অনেকটাই তোমরা এগিয়ে থাকবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক এবং কমেন্টস করো না, অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টসটি করবে, কমেন্টস করে জানাবে। যদি কিছু খারাপ থাকে সেটাও বলবে, ভালো থাকলেও তোমরা অবশ্যই বলবে, একটু কমেন্টস করো। অনেকেই দেখো দেখে তোমরা লাইক কিছুই করো না। তো যাই হোক, অনেকে আছেন যারা হয়তো স্টুডেন্ট নয়, অন্যান্য চ্যানেল আছে, তারা হয়তো দেখে বা লাইক শেয়ার বা কমেন্টস কিছু করে না। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা উপকৃত হলেই তবেই বুঝবো যে আমার খাটনি সার্থক হয়েছে।